আসসালামু আলাইকুম। স্ক্রিনের ভিডিওটা খেয়াল করেন, তারপরে কিছু কথা বলছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ব্যাক, বুঝছেন? যাদের অনেক কষ্ট ছিল, অনেক অনেক একটা ঢেকর তুলে বসেছিলাম, বাঁচলাম তিসা সারা জীবনে দেখা লাগবে না, আমি আবার এসে গেছি। আমি যেমন ছাত্রা, টিকটক আমার থেকেও বেশি ছাত্রা, বুঝছেন? আমারও গে পাইছে টিকটককে, আমি এরকমই ছাত্রা। কেউ দুটো চড় মারলেও পরের দিন যখন আমাকে বলে যে আমি সরি, আমি তখন সব ভুলে আবার তার সাথে আবার সুন্দর করে মিশতে লাগি। আচ্ছা, এতক্ষণ তো ওনার কথাটা আপনারা সবাই শুনছেন। এখন আমি কিছু কথা বলি। উনি হচ্ছেন এক আমেরিকান প্রবাসী। তো ওনার নাম হচ্ছে তৃষা। কিছুদিন আগে আপনি যে ভিডিও তৈরি করেছেন, এখনো কয়েকটা ভিডিও আপনার প্রোফাইলে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। আপনার ভিডিওগুলি আমরা দেখি, ভালো লাগে। কিছুতে লাইক করি, কিছুতে করি না। কারণ আপনি কিন্তু ওখানে অনেক মানুষকে গালাগালিও করেন, আবার উল্টা পাল্টাও কথা, গালি হয়তো কম দেন কিন্তু অন্য কথা বলেন, একটু অহংকারী কথাবার্তা বলেন বেশি। কিন্তু এই কাজগুলি পছন্দ হয় না, এই জন্য ওইগুলিতে লাইক কমেন্ট করি না। তো আজকের এই কথাটা, আজকের এই ভিডিওটা তৈরি করার কারণ কি জানেন? আজকের এই ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে, আপনি যাদের পক্ষ হয়ে ভিডিওটা আপলোড করছেন, তারাই কিন্তু আপনার এই যে এখন বিপদের সময়, মানসিকভাবে একটা বিপদের সময় যাচ্ছেন, আপনার আপনার হাজবেন্ডের সাথে তো এখন বিপদ হয়ে গেছে, এখন তো একটা মানসিক সমস্যার ভিতরে যাচ্ছেন, কিন্তু তারাই আপনার কাঠা গায়ে লবণ মরিচ মাখায়া তারপরে দিতেছে। আমরা কিন্তু সেটা করি না। যাই হোক, আপনার বিষয়টা চিন্তা করেন, যে সন্তান আপনি 10 মাস 10 দিন রাখছেন পেটে, সেই সন্তানের সাথে আপনার দেখা করতে দিবে কোডের রায় হিসেবে 15 দিনে একবার। তার মানে হিসাব করলে আপনি মাসে 2বার দেখা করতে পারবেন। ঠিক আছে? তো আসলে আপনি মানুষের সাথে যেভাবে কথা বলেন, এই কথাগুলি ছেড়ে দেন। মিডিয়াতে কাজ করেন বা টিকটক করেন, যেটা করেন সেটা নর্মাল ভাবে করেন। কেউ যদি আপনাকে একটা গালি দেয়, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। কি দরকার আছে কেউ একটা কথা বললে সেটা আবার স্ক্রিনে ঝুলানোর? ওইটাই ডিলিট করে দেন, নয়তো একেবারে ব্লক করে দেন। সমস্যা কি আছে? একটা কমেন্টও তো আপনার বাদ দেয় না, কাপড় দেয় না, তাহলে কি দরকার আছে ওখানে আপনি এই কমেন্টগুলি পড়ার, আবার স্ক্রিনে ঝোলানো? তো আপনার এই দুর্দশার সময় যাদের পক্ষ হইয়া শেখ মুজিবুর রহমানের ভিডিও করছিলেন, তারাই কিন্তু আপনার এই দুর্দশার সময়টা কিন্তু আপনার বাসটা আরো বেশি করে দিছে। কিন্তু আজকে আসলে এই কথাগুলি বলতে চাইছিলাম না, কারণ আপনার ওই কথাগুলি মনে পড়ছিল। আপনার কান্না দেখে অনেক কষ্ট লাগছে। আমরা একজন পুরুষ, নারীকে আমরাই সেফটি দেই, নারীকে আমরাই ভালোবাসি, নারীকে আমরাই একটা সুন্দর সংসার দেই, নারীকে আমরাই সুন্দরভাবে জীবনযাপন করা শিখাই। আর সেই পুরুষের কারণে যদি আপনি যে কোনো, হয়তো দোষটা কার সেটা হয়তো এখন আমরা জানি না, কিন্তু যেই কারণে হোক আপনি ওখান থেকে চলে আসছেন, তখন আমাদের কাছে খারাপ লাগে। আর যে সর্বশেষ আপনি যতই খারাপ হন, আপনি একজন নারী বাংলাদেশের, আপনার জন্য আমাদের খারাপ লাগে। আমার খারাপ লাগে, অ্যাটলিস্ট আমার খারাপ লাগে। কেন লাগে জানেন? আজকে যদি আপনি যদি আমার বোনের জায়গায় হইতেন, ওই জায়গাটা চিন্তা করে খারাপ লাগে।